বন্ধুরা, যাদের নামের পাশে অ্যাডজুডিকেশন এসেছিল বর্তমানে তাদের নামগুলি ডিলিট হয়ে যাচ্ছে, তারা কীভাবে অনলাইনের মাধ্যমে ট্রাইব্যুনাল ফর্মটি ফিল আপ করবেন সেটি জানার জন্যই আমার এই ভিডিওটাকে স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখুন। কী কী ডকুমেন্টস লাগবে, কী লিখবেন না লিখবেন, সমস্ত আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো। আপনারা ট্রাইব্যুনাল ফর্মটি কীভাবে ফিল আপ করবেন, আপনারা অবশ্যই এই ট্রাইব্যুনাল ফর্মটি ফিল আপ করুন। আপনাদের ভোটারে যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের নামটা আশা করছি আপনাদের নাম উঠে যাবে। আপনারা একটা অ্যাপিল কোড পাবেন, এই অ্যাপিল কোডটা আপনাদের কাছে রেখে দেবেন। পরবর্তীতে আপনাদের স্ট্যাটাস চেক করতে গেলে এই অ্যাপিল কোডটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে রাখবেন ও পারলে একটি লাইক করে দেবেন। তা আপনারা চলুন ভিডিওতে চলে যায়। আমি কম্পিউটার স্ক্যানে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে আপনার ফোনের মাধ্যমে বা আপনাদের নিকটবর্তী কম্পিউটার সেন্টার থেকে ট্রাইব্যুনাল ফর্মটি ফিল আপ করবেন। সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের গুগলটি খুলে নিয়ে দেখুন voter.eci.gov. এতে আছে, সার্চ করবেন। করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনাদের সামনে এরকম একটি পেজ হিসেবে পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখুন সাবমিট অ্যাপ্লিকেশান ইন্ডিভিজুয়াল লেখা আসছে। এখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে ও ক্যাপচাটি লিখে দিলে আপনার ফোনে একটি ওটিপি ঢুকে আপনারা লগ ইন হতে পারবেন। যারা সিঙ্ক আপ করে রেখেছেন, আপনার যদি সিঙ্ক আপ করা না থাকে আপনি কীভাবে সিঙ্ক আপ করবেন আমাকে SMS করবেন, আমি মেসেজ বক্সে আপনাকে ভিডিওটি পাঠিয়ে দেবো। দেখুন এখানে যে ওটিপিটি এসছে, ওটিপিটা এখানে লিখে দিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইনে আপনাকে ক্লিক করতে হবে। করলেই আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। দেখুন পেজটিকে একটু সামনের নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখুন এখানে এপিক নাম্বার লেখার জায়গা থাকবে ও সাবমিট অ্যাপ্লিকেশান ফর অ্যাডজুডিকেশন লেখা আসবে। এখানটায় আপনি আপনার ভোটার কার্ড নাম্বারটা লিখে সার্চ করবেন। সার্চ করে গেলে দেখুন আপনার নামের সমস্ত ডিটেলস, আপনার ফোন নাম্বার দেখিয়ে দেবে। এখানে যেখানে ফুল নেম আছে এখানে আপনার পুরো নামটি দেবেন। তারপরে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে এসে যেখানে ফুল অ্যাড্রেস লেখা এখানে আপনার ভিলেজ, পোস্ট, কোন থানার অন্তর্গত, পিন কোড সহ আপনি সেই অ্যাড্রেসটি এখানটায় লিখে দেবেন। তারপরে এখানে ব্রিফ অফ দ্য অ্যাপিল এখানে কী লিখতে হবে এটি আপনাদেরকে কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো। আপনারা এখান থেকে নিয়ে সেটিকে কপি পেস্ট করে লিখতে পারবেন। জাস্ট এখানে ইওর নেম লেখা আছে ওখানটায় আপনার নামটি আপনি লিখবেন ও আপনি কোন বিধানসভার অন্তর্গত সেটি লিখবেন। এছাড়া আপনার কত নম্বর বুথ নাম্বার ও কত নম্বর সিরিয়ালে আপনার নাম ছিল সেটা লিখবেন। তারপরেরটা দেখুন শর্ট, এটাও আমার কাছে কপি করা আছে, এটাও আপনাদেরকে আমি দিয়ে দেবো। এখানে আপনারা কপি পেস্ট করে লিখে দেবেন। যেখানে যেখানে ইওর নেম দেখাচ্ছে সেখানে আপনার নামটি আপনি লিখে দেবেন। তারপর দেখুন প্লেস, আপনি কোথা থেকে ফর্মটি ফিল আপ করছেন সেটি লিখে দিয়ে এই গ্রিন সাবমিট বাটন যেটা দেখাচ্ছে ওখানটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন আপনার সামনে এরকম আরও একটি পেজ খুলে যাবে। এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। এখানে ফুল আধার কার্ড নাম্বারটি আপনি টাইপ করে গেট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপিতে ক্লিক করলে আপনার ফোনে দেখুন একটি ওটিপি চলে আসবে। এখন আমি গেট ওটিপিতে যখনই ক্লিক করব আমার ফোনে এরকম একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি আপনারা এখানে দিয়ে দেবেন। যখন ওটিপিটা ক্যাপচার করা হয়ে যাবে দেখুন নিচার হেয়ার বক্সটি অটোমেটিক টিক আপ হয়ে যাবে। তারপর সাবমিট করবেন। সাবমিট করলে আপনার সামনে দেখুন এরকম একটি অ্যাপিল ফর্ম খুলে যাবে। এখানে ক্লিক করবেন। দেখুন আপনার সামনে পুরোপুরি এই অ্যাপিল ফর্মটি চলে এসছে। আপনি এই অ্যাপিল আইডি যেটা পাচ্ছেন এই অ্যাপিল আইডিটি আপনি রেখে দেবেন। পরবর্তীতে আপনার স্ট্যাটাস চেক করতে গেলে এই অ্যাপিল আইডিটি আপনার খুব গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন, এরকম আরও ভিডিও পাওয়ার